হযরতে সওদা বলতেছেন যে নবী আমাকে বেশি ভালোবাসতেন, এই জন্য আমাকে একটা খেজুর দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার একজন স্ত্রী বলতে লাগলেন, সওদা রে, আমাকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আর একজন স্ত্রী জবাব দিলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাকেও একটা খেজুর দান দিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একজন স্ত্রী এসে বলছেন, আমাকেও একটা খেজুর দিয়ে গেছেন। এই রকম করতে 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 গুনতে গুনতে 11 জন স্ত্রীর কাছে 11টি খেজুর গিয়ে পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় নবী সব স্ত্রীগণকে ভালোবাসতেন। বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও দুনিয়ার মা বোনেরা, মা ফাতেমা জান্নাতি রমণী। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা ওয়াকিয়া বলি, শেষ করবো যেহেতু হযরত এসে গেছেন। তো হযরতে খাদিজাতুল কুবরা নবীর প্রথম স্ত্রীর নাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, নবী গো, এ আমার প্রাণের স্বামী, এ আমার মাথার তাজ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বেটি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক যুবক নারীদের সরদারি, আর আমি হচ্ছে ওনার মা, আমি কেন জান্নাতি সরদারিন হতে পারলাম না? বলুন সুবহানাল্লাহ। আমি কেন সরদারিন হতে পারলাম না? আমার মেয়ে কিন্তু সরদারিন হয়েছে, কিন্তু আমি খাদিজা, আমি কেন সরদারিন মেয়ে প্রত্যেক যুবক মহিলাদের সরদারিন হতে পারলাম না? প্রশ্ন আছে কিনা বলুন। ও মা বোনেরা, মা কিন্তু